নির্বাচনের মাঠ যত ঘনিয়ে আসছে ততই তীব্র হচ্ছে রাজনৈতিক ভাষ্য। বরিশালের বেলস পার্ক মাঠে ৪ ফেব্রুয়ারি বিএনপি নির্বাচনী জনসভায় দেওয়া বক্তব্যে কঠোর ভাষায় প্রতিপক্ষকে আক্রমণ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। স্বৈরাচারী শাসনের স্মৃতি টেনে এনে তিনি বলেন, স্বৈরাচারের মতোই গুপ্তরা এখন নতুন জালিমে পরিণত হয়েছে, যাদের হাতে দেশের মানুষ, বিশেষ করে মা বোনরা নিরাপদ নয়। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। জনসভায় তারেক রহমান বলেন, বাংলাদেশ চলবে জনগণের রায়ের মধ্য দিয়েই। আগামী ১২ তারিখ জনগণ তাদের জবাবদিহিমূলক সরকার নির্বাচিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তবে তিনি অভিযোগ করেন, ৫ আগস্টের পরেও স্বৈরাচারী মানসিকতা বন্ধ হয়নি, বরং গুপ্ত পরিচয়ে পরিচিত একটি গোষ্ঠী সেই ভাষা ও আচরণই অব্যাহত রেখেছে। তারেক রহমান বলেন, অত্যন্ত দুঃখ ও ঘৃণার সঙ্গে তিনি দেখেছেন ওই গোষ্ঠীর নেতারা প্রকাশ্যে নারীদের উদ্দেশ্যে কলঙ্কিত ও অবমাননাকর শব্দ ব্যবহার করেছেন। যাদের কাছে মা বোনদের সম্মান নেই, তাদের কাছ থেকে দেশের মানুষের মর্যাদাপূর্ণ আচরণ আশা করা যায় না বলেও মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, কুমিল্লার এক গুপ্ত নেতা প্রকাশ্যে বলেছেন ১২ তারিখ পর্যন্ত তারা জনগণের পা ধরবে, আর ১২ তারিখের পর জনগণ তাদের পা ধরবে। এই বক্তব্য থেকেই তাদের মানসিকতা স্পষ্ট হয়ে যায় বলে উল্লেখ করেন বিএনপি চেয়ারম্যান। তিনি সতর্ক করে বলেন, এরা ক্ষমতায় গেলে জনগণের জীবনে দুর্বিষহ অবস্থা নেমে আসবে। স্বৈরাচারী সরকারের সঙ্গে গুপ্তদের সম্পর্কের কথাও তুলে ধরেন তারেক রহমান। তিনি বলেন, ১৯৭১, ১৯৮৬, ১৯৯৬ সহ বিগত ১৫ বছর ধরে তারা স্বৈরাচার সরকারের সঙ্গেই ছিল। এরা মুদ্রার এপিঠ ওপিঠ। বরিশালের স্থানীয় সমস্যার কথা উল্লেখ করে তিনি নদী ভাঙনকে সবচেয়ে বড় সংকট হিসেবে চিহ্নিত করেন এবং টেকসই বেড়িবাঁধ নির্মাণের ওপরও জোর দেন। বিএনপি ক্ষমতা এলে অসমাপ্ত কাজগুলো শেষ করে জনগণের সমস্যার সমাধানে কাজ করবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি। তাহের আক্তার, রূপালী বাংলাদেশ।